মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিয়ে দেখেন একটা পাখি নাই, হুদহুদ নামক পাখি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, হায়রে হায়, হুদহুদ পাখি আমি সুলাইমান নবীর অনুমতি ছাড়া কোথায় চলে গেল। এমনি কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আবার চলে আসছি। হুদহুদ পাখি এসে বলে, ওগো নবীজি সুলাইমান, আপনি রাগান্বিত হবেন না। ও নবীজি সুলাইমান, আমি এমন একটা রাষ্ট্র থেকে এসেছি যে রাষ্ট্রের নাম হলো মাআরিব। ওই রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি করা, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওগো নবীজি সুলাইমান, ওই রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী হলো একজন মহিলা, ওই প্রধানমন্ত্রীর নাম হলো রানী বিলকিস। ওগো নবীজি সুলাইমান, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটা মূল নিয়ামত দেন নাই। ওগো নবীজি সুলাইমান, ওই রাষ্ট্রের মহিলা রানী বিলকিস সে আল্লাহর ইবাদত করে না, সে আপনি নবী সুলাইমানকে নবী হিসাবে মানে না। তারা সূর্যের পূজা করি। কিসের পূজা? ওই রানী বিলকিস এবং তার অনুসারী যারা আছে প্রজারা সবাই সূর্যের পূজা করে। ওই সূর্যের পূজা যারা করে তাদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে ভাঙ্গিয়া দুজখের আগুনে দিবেন, আর তাদেরকে বলবেন, ও সূর্যের পূজারীরা, দেখো তোমাদের রব যে চন্দ্র সূর্য, যাদেরকে তোমরা সেজদা করতা, সূর্য যখন উদয় হইতো তখন তোমরা সূর্যকে সেজদা করতা, যখন সূর্য মাথার উপরে থাকতো তখনও তোমরা সূর্যকে সেজদা দিয়েছ, যখন সূর্য অস্ত যাইতো তখনও তোমরা সূর্যকে সেজদা দিয়েছ। ও সূর্যের পূজারীরা, তাকায় দেখো, তোমরা যার সেজদা করেছো তাকেই আমি ভাঙ্গিয়া দিলাম দুজকে। তোমরা সূর্যের পূজা করেছো, তোমরাও যাইতে হবে দুজকে। জোরে কোন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী উরসিলা ইলান নাসি বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة
يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية وقال النبي صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى يقبل توبة العبد حتى تطلع الشمس من مغربها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا সকলে মহব্বতের সাথে বলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दू जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله গোবিন্দপুর প্রবাসীদের উদ্যোগে মরহুম আখতার উদ্দিন আব্দুল আলী হাজি আলেক দুদু মিয়া হাজি মোহাম্মদ আলী সহ সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 30তম পারার
ছোট্ট একখানা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল কারিয়া। এই সূরাকে সামনে রেখে কিয়ামতের বিভীষিকা, আপনারা পোস্টারে দেখেছেন যেখানে বিষয় দেওয়া আছে কিয়ামতের বিভীষিকা। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইখলাসের সহিত আলোচনা করার এবং ইখলাসের সহিত আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। কিয়ামত এটা হলো দুই প্রকার। বলেন কিয়ামত কত প্রকার? দুই প্রকার। একটা কিয়ামত হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি মারা গেল তার কিয়ামত সংগঠিত হয়ে গেল। মৃত্যুটা, আপনার আমার যে মরণ মৃত্যু, এটা হলো ছোট কিয়ামত। আর সারা পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হওয়ার সময় যে মানুষগুলি মারা যাবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, এটাকে বলা হয় বড় কিয়ামত। ছোট কিয়ামত এটা একেবারে নিশ্চিত, বড় কিয়ামতও নিশ্চিত। কি বলেন, ঠিক না বেঠিক? আপনার আমার সামনে যেরকম মৃত্যু আছে, এই ছোট কিয়ামতের সম্মুখীন আপনাকে আমাকে হইতে হবে। ঠিক তেমনি ভাবে বড় কিয়ামতেরও সম্মুখীন এই পৃথিবীর হতে হবে। এবং যখন কিয়ামত সংগঠিত হবে তখনকার মানুষ সেই কিয়ামতের সম্মুখীন হবে। ছোট কিয়ামত মৃত্যু, এই মৃত্যু এটা এমন একটা বিষয়, এই মরণ নিয়ে কারও কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই, মতানৈক্য নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আর বড় কিয়ামত এটা আপনি আমি ইমানদার যারা আছি আমরা সকলেই বিশ্বাস করি যে কিয়ামত সংগঠিত হবে, সারা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। জোরে কোন ঠিক না বেঠিক? কিয়ামত, ওই বড় কিয়ামত নিয়ে ইখতিলাফ। ইমানদাররা বিশ্বাস করে কিয়ামত সংগঠিত হবে, আর বেঈমান কাফেররা এদের মধ্যে কয়েক দলে বিভক্ত। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা একজন আরেকজনকে প্রশ্ন করে আনিন নাবাইল আযীম, কিয়ামত সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই কিয়ামত নিয়ে তারা মতানৈক্য করে, মত পার্থক্য করে। বড় কিয়ামত নিয়ে কাফেরদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে। একদল কাফের বিশ্বাস করে যে না, পৃথিবী একদিন ধ্বংস হবে, কিয়ামত সংগঠিত হবে। কাফেরদের মধ্যে আরেকটা দল আছে, তারা বলে না, পৃথিবী ধ্বংস হবে না, এভাবেই চলতে থাকবে। কাফেরদের মধ্যে আরেকটা দল আছে যারা সন্দেহের মধ্যে আছে, কিয়ামত সংগঠিত হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু মুসলমান যারা, আপনি আমি ইমানদার যারা আছি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি একদিন কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে। জোরে কোন ঠিক না বেঠিক? তো আপনার আমার মৃত্যু, মরণ যেটা, সেটা হলো ছোট কিয়ামত। যে যখন মারা গেল তার কিয়ামত তখন সংগঠিত হয়ে গেল। মৃত্যু এমন একটা বিষয়, এটার সম্মুখীন মুসলমান যেরকম হবে, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ যারা আছে সবাই এই মৃত্যুর সম্মুখীন হইতে হবে, ছোট কিয়ামতের সম্মুখীন হইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ আপনি আমি আমার চোখের সামনে দেখতেছি, আমার চোখের সামনে আমার দাদা মারা যাইতেছে, আমার চোখের সামনে আমার বাবা মারা যাইতেছে, আমার দাদার দাদা যারা ছিল আজকে তাদের নাম গন্ধ দুনিয়াতে নাই। কি বলেন, আছে না নাই? তাদের নাম গন্ধ দুনিয়াতে নাই। আমরা তাদেরকে কেমন যেন তারা হারিয়ে গেছে। আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনাদের দাদা যারা আছে, তাদেরকে এখন আমাদের
আমরা যুবক যারা আছি, আমাদের ছোট বাচ্চা যারা আছে, তারা নাম পর্যন্ত বলতে পারবে না। কে বলেন পারবে? আমাদের বড় দাদার দাদা যিনি আছে, তাদের নাম আমরা বলতে পারি না। তারা এক সময় এই পৃথিবীতে ছিল, পৃথিবীতে চলাফেরা করেছে, হাঁটা চলা করেছে, বসবাস করেছে, কিন্তু আজকে তারা হারিয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে এমন একটা দিন আসতেছে, আপনি আমিও এই দুনিয়া থেকে হারিয়ে যাব, আপনার আমার নাম গন্ধ এই পৃথিবীতে থাকবে না। কি বলেন থাকবে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কি বলেন থাকবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কি বলেন থাকবো চিরদিন? বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মুরে কবর। জোরে কোন ঠিক না ঠিক? হয়তো বাঁশবাগানে বা না হয় কবরস্থানের মধ্যে, গুরুস্থানের মধ্যে আপনাকে আমাকে কবর দেওয়া হবে। বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মুরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। চিরদিন কেউ এই পৃথিবীতে থাকবে না, মৃত্যুর সম্মুখীন হইতে হবে। ছোট কিয়ামতের সম্মুখীন আপনাকে আমাকে হইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই পৃথিবীর মধ্যে যে যত বড় টাকাওয়ালা হোক, যে যত বড় পয়সাওয়ালা হোক, যে যত বড় ক্ষমতার অধিকারী হোক, মৃত্যুর পরে তার ঠিকানা হইল 3.5 হাত কবর। জোরে কোন ঠিক না বেঠিক? যেই কবরের মধ্যে নাই কোনো বিছানা। কে বলেন বিছানা আছে? যেই কবরের মধ্যে কোনো জানালা নাই, কোনো বিছানা নাই, কোনো বাতি নাই। কে বলেন বাতি আছে? সেই বাতিও নাই। যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় সম্পদের অধিকারী হোক না কেন, তাকে একদিন সেই 3.5 হাত কবরের নিচে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে। জোরে কোন ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো কিছু নিয়ে যাইতে পারবো? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাঁদবে যারে যারে। জোরে কোন ঠিক না বেঠিক? সইবে হারার পালকি যেদিন আসবে রে তোর দ্বারে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাঁদবে যারে যারে। 3
তিনটা টুকরো সাদা কাপড়, তিনটা টুকরো সাদা কাপড়, এই হবে তোর পাওনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কি বলেন, বিছানা থাকবে কবরে? কবরের মধ্যে কোনো বিছানা থাকবে না। আপনার আমার জায়গা হবে 3.5 হাত। একজন রিকশাওয়ালাও যদি মারা যায় তার জন্য কবরের মধ্যে 3.5 হাত জায়গা। প্রধানমন্ত্রীও যদি মারা যায় তার জন্য কবরের মধ্যে 3.5 হাত জায়গা। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর নবী বলেছেন, মাম মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই লোকটা মারা গেল তার কিয়ামত সংঘটিত হয়ে গেল। এটা হলো ছোট কিয়ামত, আর একটা হলো বড় কিয়ামত। এই বড় কিয়ামত, ছোট কিয়ামত, মৃত্যুর যেরকম কোনো তারিখ নির্ধারিত নাই, ঠিক তেমনিভাবে বড় কিয়ামত কখন সংঘটিত হবে, কখন আসমান ভেঙ্গে পড়বে, কখন চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাবে, কখন 7 জমিন 7 আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ কখন মারা যাবে, পাহাড়গুলি কখন তুলার মতো উঠতে থাকবে, এটার তারিখও দুনিয়ার কেউ জানে না। একমাত্র জানেন কে? আল্লাহ রব্বুল আলামিন জানেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সব কিছু যেই দিন ধ্বংস হবে ওই দিনটাকেই বলা হয় বড় কিয়ামতের দিন। ওই দিন কিয়ামত যখন আরম্ভ হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে বসা আছেন। সিংহার মধ্যে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে 2 বার ফু দিবেন। বলেন কয়বার ফু দিবেন? 2 বার ফুৎকার দিবেন। প্রথম ফুৎকারের সময় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার ফুৎকার যখন দিবেন, মানুষগুলি কবর থেকে হাসরের ময়দানে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করেছেন। আল্লাহ তাআলা 7টা আসমান বানাইছেন। বলেন কয়টা আসমান? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু 7 সামাওয়াতিন তিবাকা وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান তৈরি করেছেন, 7টি জমিন আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পেরেক হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে বড় বড় পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় নদী দিয়েছেন, সাগর দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এর তামাম সৃষ্টিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুৎকার মেরে দিবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এই যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে প্রথম ফু দিবেন। যা কিছু আছে সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন 7টা আসমান বানাইছেন, 7টা আসমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইছেন, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য তৈরি করেছেন, সূর্য ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র তৈরি করেছেন, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি তৈরি করেছেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে সমস্ত তারকাগুলি ধ্বংস হয়ে যাবে। বলেন কোনো কিছু থাকবে? কোনো কিছুই থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। চন্দ্র এবং সূর্য এবং তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলামিন আরেক আয়াতে আলোচনা করেছেন। ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম আসমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা তৈরি করেছেন, এক একটা তারকা চন্দ্রের চাইতেও বিশাল বড়, সূর্যের চাইতেও আরো অনেক গুণ বড়। এরকম বিশাল বিশাল তারকা, লক্ষ কোটি গুণ বেহিসাব তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, ওই সমস্ত লক্ষ কোটি কোটি তারকাগুলি আলোহীন হয়ে যাবে। এগুলোর মধ্যে কোনো বাতি থাকবে না, কোনো আলো থাকবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, শুধু এটাই না, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে ওই তারকাগুলি ভাঙ্গিয়া জোড়া জোড়া হইয়া যাইবে। কিছু ভাঙ্গিয়া কিছু তারকা নদী এবং সাগরের মধ্যে পতিত হইবে, আরো কিছু কিছু তারকাগুলি উপরের দিকে উঠিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তারকাগুলি ইসরাফিলের সিংহার ফুৎকারের কারণে ভাঙ্গিয়া জোড়া জোড়া হয়ে যাবে। এই বিশাল বিশাল তারকা, এক একটা তারকা সূর্যের চাইতে লক্ষ কোটি গুণ বড়, এক একটা তারকা চন্দ্রের চাইতে লক্ষ কোটি গুণ বড়, আর সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বলেন আল্লাহু আকবার। সব কিছু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহা নিয়ে বসা আছেন, ওই সিংহার মধ্যে যখন ফু দিয়া দিবেন তখন সব ধ্বংস হয়ে যাবে। এখন আসেন, যেই সিংহার ফুর কারণে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই সিংহাটা কতটুকু বড় জানার দরকার আছে না নাই? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিংহার মধ্যে ফু দিবেন, ওই সিংহাটা কতটুকু বড় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন উদাহরণ দিয়া বলেন, ও আমার মায়ার উম্মতেরা, তোমাদের এক একজনের হাতের মধ্যে, তালুর মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখা হয়, তাহলে তালুর তুলনায় টিকটিকির ডিমটা ছোট দেখা যায় না বড় দেখা যায়? জুড়ে বলেন, ছোট না বড়? তালুর মধ্যে যদি টিকটিকির ডিম রাখি, তাহলে তালুর তুলনায় টিকটিকির ডিমটা একদম ছোট। জুড়ে কোন ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার মায়ার উম্মত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা কতটুকু বড় হবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা এতটুকু বড়, তোমাদের হাতের তালুর মধ্যে টিকটিকির ডিম যেরকম সুন্দরভাবে রাখা যায়, হাতের তালুর তুলনায় টিকটিকির ডিমটা যেমন ছোট দেখা যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার মায়ের উম্মত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিংহার সামনে 7 আসমান আর 7 জমিনটা ছোট্ট টিকটিকির ডিমের সমান। এখন চিন্তা করেন সিংহাটা কতটুকু বড়। এই সিংহার মধ্যে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলি মানুষ সৃষ্টি করে পাঠাইছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আল্লাহ তাআলা পাঠাইছেন দুনিয়াতে,
ওই সিংহার মধ্যে ততটা ছিদ্র আছে, বলেন সুবহানাল্লাহ। এই সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবেন। এই সিংহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে নিয়ে বসা আছে। যখন সিংহার মধ্যে ফু দিবেন তারকাগুলি আলোহীন হয়ে যাবে। চন্দ্র এবং সূর্যের কি অবস্থা হবে আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল সিংহার মধ্যে যখন ফু দিয়া দিবেন চন্দ্র এবং সূর্যের কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যেই সূর্যটা তৈরি করেছেন ওই সূর্যটার মধ্যে কোনো আলো থাকবে না, সূর্যটা আলোহীন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই চন্দ্রের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্রটাও আলোহীন হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে সেই সূর্যটা মাঝখানে ফাটল দেয়া 2টা টুকরায় পরিণত হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে চন্দ্রটা মাঝখানে ফাটল দেয়া 2টা টুকরায় পরিণত হবে। 4টা টুকরাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকের মধ্যে নিক্ষেপ করিবেন। বলেন কোথায় নিক্ষেপ করবেন? চন্দ্র এবং সূর্য যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের বিকটতার কারণে 4 ভাগে ভাগ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে দুজকের মধ্যে নিক্ষেপ করবেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে দুজকের মধ্যে কেন নিক্ষেপ করবেন? চন্দ্রে সূর্যের কি কোনো গুনাহ আছে? যারা গুনাহগার, যাদের গুনাহ আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে নিক্ষেপ করবেন। চন্দ্র সূর্যের তো কোনো গুনাহ নাই, তাদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে নিক্ষেপ করবেন? তাদের কি কোনো গুনাহ আছে? তাদের কোনো গুনাহ নাই। তারা 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চন্দ্র এবং সূর্যকে 4টা টুকরা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি করেছেন, তারা এক মুহূর্ত পর্যন্ত আল্লাহর অবাধ্য হয় না। সদা 24 ঘন্টা চন্দ্র আর সূর্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার কক্ষপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে। এটা কার নির্দেশে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলীম। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে সদা 24 ঘন্টা সূর্য তার নিজস্ব কক্ষপথে চলতেছে। তাদের গুনাহ করার 1 ইঞ্চি পরিমাণ টাইম নাই, 1 সেকেন্ড পরিমাণ টাইম নাই, তাদের জীবনে কোনো গুনাহ নাই। চন্দ্র এবং সূর্য তারা সদা সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। বলেন কার তাসবিহ আদায় করে?
আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সদা সর্বদাই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সূর্য এবং চন্দ্র, তাদের গুনাহ করার কোনো টাইম নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই চন্দ্র সূর্যকে ইসরাফিলের সিংগাফু দেওয়ার পরে চন্দ্র সূর্য যখন ভেঙ্গে দুই টুকরা হয়ে যাবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুজকে দিবেন কেন? একটা প্রশ্ন আছে না নাই যে হুজুর চন্দ্র সূর্যের তো কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনে কেন জ্বালাইবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন মুফাসসিরিনে কেরাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সূর্যের পূজারী ছিল, এমন কিছু মানুষ ছিল যারা সূর্যের পূজা করে। এটা আগের জামানায়ও ছিল, বর্তমান জামানায়ও কিছু মানুষ আছে যারা সূর্যের পূজা করে। জোরে কোন আছে না নাই? সূর্যের পূজারী কিছু মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে ভাঙ্গিয়া দুজখের আগুনে দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফর করতেছেন তখতে সুলাইমানের উপরে 3 বাহিনী নিয়ে সফর করতেছেন, সফরের মধ্যে খোঁজখবর নিতে লাগলেন। এক পর্যায়ে দেখেন একটা পাখি নাই, সেই পাখিটা হলো হুদহুদ পাখি। ওই পাখিটাকে তিনি পাইতেছেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে 3টা কথা বলেছিলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ খবর নিয়ে দেখেন একটা পাখি নাই, হুদহুদ নামক পাখি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন, হায়রে হায়, হুদহুদ পাখি আমি সুলাইমান নবীর অনুমতি ছাড়া কোথায় চলে গেল? এমনি কিছুক্ষণ পরে হুদহুদ পাখি আবার চলে আসছে। হুদহুদ পাখি এসে বলে, ওগো নবীজি সুলাইমান, আপনি রাগান্বিত হবেন না। ও নবীজি সুলাইমান, আমি এমন একটা রাষ্ট্র থেকে এসেছি যে রাষ্ট্রের নাম হলো মাআরিব। ওই রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি করা, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওগো নবীজি সুলাইমান, ওই রাষ্ট্রের মধ্যে প্রধানমন্ত্রী হলো একজন মহিলা, ওই প্রধানমন্ত্রীর নাম হলো রানী বিলকিস। ওগো নবীজি সুলাইমান, ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে একটা মূল নিয়ামত দেন নাই। ওগো নবীজি সুলাইমান, ওই রাষ্ট্রের মহিলা রানী বিলকিস সে আল্লাহর ইবাদত করে না, সে আপনি নবী সুলাইমানকে নবী হিসাবে মানে না। তারা সূর্যের পূজা করি। কিসের পূজা? ওই রানী বিলকিস এবং তার অনুসারী যারা আছে প্রজারা সবাই সূর্যের পূজা করে। ওই সূর্যের পূজা যারা করে তাদেরকে দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে ভাঙ্গিয়া দুজখের আগুনে দিবেন। আর তাদেরকে বলবেন, ও সূর্যের পূজারীরা, দেখো তোমাদের রব যে চন্দ্র সূর্য, যাদেরকে তোমরা সেজদা করতা, সূর্য যখন উদয় হইতো তখন তোমরা সূর্যকে সেজদা করতা, যখন সূর্য মাথার উপরে থাকতো তখনও তোমরা সূর্যকে সেজদা দিয়েছ, যখন সূর্য অস্ত যাইতো তখনও তোমরা সূর্যকে সেজদা দিয়েছ। ও সূর্যের পূজারীরা, তাকায় দেখো, তোমরা যার সেজদা করেছ তাকেই আমি ভাঙ্গিয়া দিলাম দুজকে। তোমরা সূর্যের পূজা করেছ, তোমরাও যাইতে হবে দুজকে। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য চন্দ্র এবং সূর্য এই দুইটাকে ভাঙ্গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুজখের আগুনে দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, চন্দ্র সূর্য ভেঙ্গে দুই টুকরা, দুইটা 4 টুকরা হবে। 4 টুকরা হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন এটাকে দুজখের আগুনের মধ্যে দিবেন। এখন প্রশ্ন হইল, হুজুর, চন্দ্র সূর্যকে আল্লাহ রব্বুল আলামিন ভাঙ্গিয়া দুজখের আগুনে দিবেন, তাদের কি কষ্ট হবে না? তাদের তো কোনো গুনাহ নাই, তবে দুজখে দেওয়ার কারণে কি তাদের কষ্ট হবে না? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, না, তাদের কোনো কষ্ট
হবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য মানুষগুলি মাটির মধ্যে বসবাস করতে পারে, মানুষের কোনো কষ্ট হয় না। পানির মাছকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছেন, এই জন্য মাছগুলি পানির মধ্যে বিচরণ করতে পারে, তাদের কোনো কষ্ট হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে এমন ভাবে তৈরি করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও জাহান্নামের আগুনে দিবেন, তাদের ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না। আপনি আমি মানুষ মাটিতে চললে যেরকম কোনো কষ্ট হয় না, মাছ পানিতে চললে যেরকম কষ্ট হয় না, চন্দ্র সূর্যকে যদিও আল্লাহ তাআলা তাদের পূজারীদেরকে দেখানোর জন্য দুজকে দিবেন, কিন্তু তাদের ইঞ্চি পরিমাণ কষ্ট হবে না। এই হলো চন্দ্র সূর্য তারকার অবস্থা। এখন আসেন, ওই ইসরাফিল আলাইহিস সালাতু সালাম যখন সিংহার মধ্যে ফু দিবেন, তখন পৃথিবীর মধ্যে একটা ইমানদার থাকবে না, সব বেঈমান কাফের থাকবে। কেন? কারণ আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার মায়ের উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পৃথিবীকে ধ্বংস করব না। পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নেওয়ালা একটা বান্দা, একটা মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলকে অর্ডার দিব না, সিংহায় ফু দেওয়ার জন্য আমি অর্ডার দিব না। পৃথিবী থেকে যখন আল্লাহ আল্লাহর নাম জপনেওয়ালা মানুষ চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এক সেকেন্ডের জন্য আমি পৃথিবীকে আর বাকি রাখবো না। পৃথিবী থেকে যখন আল্লাহর নাম নেওয়ালা মানুষ চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এক সেকেন্ডও এই পৃথিবীকে রাখবে না। সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, ও ইসরাফিল, আমি আল্লাহর নাম জপনেওয়ালা একটা মানুষও পৃথিবীর মধ্যে নাই, এই পৃথিবী আমি আল্লাহ রাখবো না, তুমি সিংহার মধ্যে ফু দিয়া দাও, পৃথিবী আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিই। মানুষের কি অবস্থা হবে? তখনকার যে বেঈমানরা থাকবে তাদের কি অবস্থা হবে? এই অবস্থাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত সূরার মধ্যে আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, তখনকার যে মানুষগুলি আছে, ওই মানুষগুলির কেমন অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। ওই মানুষের অবস্থাটা কেমন হবে? মানুষগুলি বিভিন্ন কাজের মধ্যে থাকবে, কেউ খানা খাইতে থাকবে, কেউ ঘুমাইতে থাকবে, কেউ কাজ করতে থাকবে, বিভিন্ন কাজের মধ্যে মশগুল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহার মধ্যে ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু মেরে দিবেন, মানুষগুলির অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মুসলমান ইমানদার ভাইরা আমার,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফু দিয়া দিবেন, মানুষগুলি তার নলা বানায়া খাবার মুখের মধ্যে দিবে, কিন্তু খাবারটা আর গিলতে পারবে না। এমনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিয়া দিবেন, এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে গর্ভবতী মহিলার অটোমেটিক গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষগুলি নেশাগ্রস্তের মতো হয়ে যাবে, মানুষের কোনো দিশা থাকবে না, মানুষগুলি দিশাহারা পাখির মতো দিশা হারায়া ফেলবি। মানুষেরা দেখবি না না গোড়ের মধ্যে কোনো শান্তি নাই, বসিয়া থাকিয়াও কোনো শান্তি নাই, শুয়া থাকিয়াও কোনো শান্তি নাই। মানুষগুলি ঘরের মধ্যে থাকবে না, ঘর থেকে বের হয়ে যাবি, একজন আরেকজনকে বলবি চলো যাই, ঘরের মধ্যে শান্তি নাই, মনে হয় মাঠের মধ্যে গেলে শান্তি পাইব, মনে হয় মাঠের মধ্যে গেলে শান্তি পাইব, চলো সবাই মাঠের মধ্যে যাই। জঙ্গলার মধ্যে যে হিংস্র প্রাণীগুলি আছে, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক, যত হিংস্র প্রাণী আছে সমস্ত প্রাণীগুলি ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহার ফুৎকারের বিকটতার কারণে সব প্রাণীগুলি জঙ্গল থেকে বের হয়ে মাঠের মধ্যে ময়দানের মধ্যে চলে আসবে। সমস্ত মানুষগুলি মাঠের মধ্যে চলে আসবে, দিশাহারা পাখির মতো দিশা হারাইবে। হাই রে হাই, কোথাও গিয়া শান্তি নাই। মাঠের মধ্যে যখন সব আসিয়া একত্রিত হবে, তখন সেই মাটির জমিনের কি অবস্থা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে আলোচনা করেছেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। মুসলমান ইমানদার ভাইরা আমার, মানুষগুলি ঘরের মধ্যে শান্তি পাবে না, বাড়ির মধ্যে শান্তি পাবে না, জঙ্গলার প্রাণীগুলি জঙ্গলার মধ্যে শান্তি নাই, সবাই খোলা ময়দানের মধ্যে চলে আসবে, মাঠের মধ্যে চলে আসবে। মানুষগুলি যখন মাঠের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হয়ে যাবে। মানুষগুলি ডাক দেয়া বলবে, আরে জমিন, ঘরের মধ্যে শান্তি পাইলাম না, বাড়ির মধ্যে শান্তি পাইলাম না, শান্তি খোঁজার জন্য মাঠের মধ্যে চলে এসেছি। আরে জমিন, তুমি কেন নড়াচড়া করতেছ? তোমার মধ্যে আসিয়াও বুঝি শান্তি পাই না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনের জবান খুলে দিবেন, বলেন আল্লাহু আকবার। জমিন মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবি। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। জমিন ডাক দিয়া বলবে, রে বেঈমান, তুমি আমি জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া কোন গুনাহ করেছিলি? তুমি আমি জমিনের উপরে শুয়া শুয়া কোন গুনাহ করেছিলি? তুমি আমি জমিনের উপরে দাঁড়াইয়া হাঁটিয়া হাঁটিয়া কোন গুনাহ করেছিলি? রে বেঈমান, রে নাফরমান, তোমার গুনার কারণে, তোমার জমিনের মধ্যে অন্যায় অবিচারের কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জমিনকেও ধ্বংস করে দিতেছি। তোমার গুনার কারণে আমি জমিন ফাটিয়া খানখা হয়ে যাইতেছি। জমিন এর মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। মানুষকে বলবে, ও নাফরমান, তোমার নাফরমানের কারণে তোমরা আল্লাহর নাম মুখে নাও না, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী রাখবেন না, সাত আসমান রাখবেন না, সাত জমিন রাখবেন না, আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। এভাবে জমিন মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে ডাক দিবেন, হে মালাকুল মাউত আজরাইল, যাও যাও, এবার তুমি তোমার অভিযান শুরু করে দাও। মালাকুল মাউত আজরাইল বলবে, আল্লাহ
আমি কিভাবে অভিযান শুরু করব? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, ও মালাকুল মউত আজরাইল, সবার আগে মানুষ ছাড়া যত প্রাণী পৃথিবীর মধ্যে আছে, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক হিংস্র যত প্রাণী আছে, মানুষ ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণীদের জান বাহির করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে সমস্ত প্রাণীদের জান বাহির করিয়া, মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের জান বাহির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়া বলবি, আল্লাহ, মানুষ ছাড়া সমস্ত প্রাণীদের জান বাহির করা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, রে আজরাইল, এবার তোমার কাজ হইল দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের জানগুলি বাহির করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল সাথে সাথে সমস্ত মানুষের জান বাহির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবে। ডাক দিয়া বলবে, আল্লাহ, সমস্ত মানুষের জান বাহির করে নিয়ে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মালাকুল মউত আজরাইলকে ডাক দিবেন, রে মালাকুল মউত আজরাইল, এবার তোমরা চারজন বড় বড় ফেরেশতা আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তোমরা চারজন বড় বড় ফেরেশতা ছাড়া যত ফেরেশতা আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি সমস্ত ফেরেশতাদের জান বাহির করে নিয়ে আসো। মালাকুল মউত আজরাইল সমস্ত ফেরেশতাদের জান বাহির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিবেন। ডাক দিয়া বলবেন, আল্লাহ, চারজন বড় বড় ফেরেশতা ছাড়া সমস্ত ফেরেশতাদের জান বাহির করা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়া বলবেন, রে আজরাইল, তুমি আজরাইল ছাড়া বাকি তিনজন বড় বড় ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তিনজন ফেরেশতার জান বাহির করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে তিনজন বড় বড় ফেরেশতাদের জান বাহির করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিয়া বলবে, আল্লাহ, সমস্ত ফেরেশতাদের জান বাহির করা হয়ে গেছে, তিনজন বড় বড় ফেরেশতাদের জান বাহির করা হয়ে গেছে। ওগো রব্বুল আলামিন, এবার আমি মালাকুল মউত আজরাইল আর আপনি আল্লাহ আছি, এবার শুধু আমি আজরাইল আছি আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আজরাইল, তোমারও মরণ আছে, তোমাকেও মরতে হবে। বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মালাকুল মউত আজরাইল এর মরণ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও মালাকুল মউত আজরাইল, তুমি জানো তুমি ছিলে সমস্ত প্রাণীদের জন্য আজরাইল, তোমার জন্য আজরাইল কি হবে? তোমার জন্য আজরাইল হবে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা অর্ডার দিব, মুতিয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত আজরাইল, তুমি মারা যাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মালাকুল মউত আজরাইলের মরণ হয়ে যাবে, আজরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। এভাবে সমস্ত প্রাণী জগৎ শেষ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ইসরাফিলের সিংহা যখন ফু দিবেন, সাত আসমানের কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইজা সামাউন ফাতারাত, প্রত্যেকটা আসমান ভেঙ্গে ফাটিয়া খানকা হয়ে যাবে, সমস্ত আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। পাহাড়গুলি ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলি ধুনিত তুলার মতো উঠতে থাকবে। তুলাকে যখন কি করা হয়, পিটানো হয়, দেখবেন তুলা কিছু উড়ে উড়ে যায়, কি বলেন, যায় কি যায় না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মাটির জমিনের মধ্যে পেরেক মারছি যেই শক্ত পাথরের পাহাড় দ্বারা, সেই শক্ত পাথরের পাহাড়গুলি সেরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এভাবে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
যেই কথাগুলি বললাম এগুলির উপরে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। আপনারা আমার সামনে যে ছোট কিয়ামত আছে, মরণ, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমাদের এলাকার